এটা যে কী লিখছে মাওলানা সাহেব, অনেক আলিম বলছে টাকার জাকাত টাকায় দিতে হবে, কাপড় বা খাদ্যদ্রব্য দেওয়া যাবে না। আপনার মতামত জানতে চাই। টাকার জাকাত টাকা দিয়ে দিতে হবে না, টাকার জাকাত থেকে লুঙ্গি শাড়ি বা খানা পানি গরিবকে দেওয়া যাবে কি যাবে না, এই ব্যাপারে জিজ্ঞাসা। কথা হলো এরকম করে টেবিল চাপড়িয়ে গাল দিয়ে বেশি তাফালিং করে আর ডায়লগ মেরে কথা বলা আমার অভ্যাস নয়। হাদিসকে বুঝতে চেষ্টা করুন। একটা লোক উঁট আছে ওর কাছে 26টা, 25টা পর্যন্ত উঁটের জাকাত হলো বকরি দিয়ে, আর যেমনি 26 হয়ে যাবে উঁটের জাকাত দিতে হবে তাকে 2 বছরের একটা উঁট। এবার লোকটার কাছে যদি 2 বছরের উঁট না থাকে, ওর কাছে যদি 3 বছরের উঁট থাকে, তো যে আদায়কারী আছে সে আদায়কারীটা 3 বছরের উঁটটা নিয়ে নিবে। কথা বলেন, যদি বুঝে থাকেন তো। বেশি নেওয়া হলো না কি বলছেন? আবার বলছি, জাকাতে পাবে 2 বছর বয়সের উঁট, কিন্তু এই লোকটার কাছে 2 বছর বয়সের উঁট নাই, আছে কত? 3 বছর বয়সের উঁট। তা আদায়কারী খালি হাতে ঘুরে যাবে? 3 বছর বয়সের উঁটটা জাকাতে ও নিয়ে নিবে। বেশি যে হয়ে গেল। বুখারী শরীফের হাদিসে ঝকঝক করছে নক্ষত্রের মতো। নবীজি বলে গেছেন, তুমি যে বেশি নিয়ে নিলা তার জন্য এই লোকটাকে যার উঁটের জাকাত নিলা তাকে তুমি 2টা বকরি ঘুরিয়ে দাও যে তোমার 2টা বকরি দিলাম, কেন যে বেশি চলে এসছে আমার দিকে। যদি 2টা বকরি তোমার কাছে না থাকে তো 20টা দিরহাম মানে 20টা আরবের টাকা ওকে দিয়ে দাও। বকরি থাকলে বকরি দাও, বকরি না থাকলে কি দাও? কি দাও? দিরহাম মানে আরবের টাকা, টাকা দিয়ে দাও। উল্টা হয়ে গেল। কি উল্টা হলো? যে জাকাত নিতে এসেছে সে পাবে 3 বছরের উঁট একটা জাকাতে, 2 বছরের, কিন্তু এই বেচারি দিতে পারলো ওকে 1 বছরের, 2 বছরের দিতে পারলো না। তো তুই যে কম দিয়ে দিলি চাচা, বলছে তুমি আরও 2টা বকরি দিয়ে দাও, বকরি নেই, 20টা দিরহাম দিয়ে দাও, তোমার শোধ হয়ে গেল। তাহলে জাকাতের গিয়ে উঁটের বদলে উঁট পেল না, তখন কি দিতে বললো? বকরি। কোয়ালিটি বদলিল না? বকরি নাই তো বলছে টাকা দিয়ে দাও। কোয়ালিটিটা বদলিল না? বদলিল। এবার ইমাম বুখারী এত বড় মুহাদ্দিস, এর মতো বড় মুহাদ্দিস এখন পর্যন্ত দুনিয়াতে দেখতে পাওয়া যায় না। উনি বুখারী শরীফের ভেতরে কিতাব লিখছেন, তো কিতাব লিখতে গিয়ে একটা বাব মানে অধ্যায় লিখছেন, সেখানে তাতে ওখানে বলছেন কি, একটা বাবের উপরে লিখছেন একটা হাদিস এনেছেন। সে হাদিসটাতে বলছেন কি, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে যখন জাকাত ওসুল করতে পাঠানো হলো, তো মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান দেশের গিয়ে ওখানকার লোকেদেরকে বলছেন যে তুনি বে আরজিন খামিসিন আউলা বিসিন, ইয়ামানের লোক তোমরা আমাকে তোমাদের এই সব ভুট্টার বদলে, জগের বদলে, উটের বদলে, ছাগলের বদলে তোমরা কেউ কেউ আমাকে চাদর দাও, বড় বড় থান দাও, জামা দাও, কাপড় দাও, এগুলো আমি নিব, কেন যে এগুলোর মুখাপেক্ষী মদিনার লোক। এই হাদিসটাকে হযরতে তাউস বর্ণনা করেছেন মুয়াজ থেকে, কিন্তু মুয়াজকে উনি দেখেননি, তার জন্য এটাকে বলা হয়েছে মুরসাল। আর ইমাম বুখারী জানেন যে মুরসাল হাদিস শক্তিশালী নয়, তার জন্য তিনি বাবের ভেতরে ঢুকিয়ে বলতে চাইছেন নিজের মত। কি মত? যদি জাকাতের মালকে কোয়ালিটিতে পরিবর্তন করে তো করতে পারে, এটা ইমাম বুখারীর মত। উনি এই উদ্দেশ্যে ওই মুরসাল হাদিসটাকে ওই জায়গাখানে বাবের ভেতরে ঢুকিয়ে আলোচনা করেছেন। তাহলে ইমাম বুখারীর মতো এত বড় ফাকিহ আর এত বড় জালিলুল কাদার সাহাবী, তিনি বলছেন জাকাতের কোয়ালিটির ভেতরে যদি হেরফের হয়, এটা থেকে এটা দিলাম বা এটা থেকে এটা দিলাম, তো এটা করা যাবে, তাৎপর্যের বিচারে করতে পারা যায়। সুতরাং এখন চলে আসলাম আমরা 1400 বছর পার করে দিয়ে 2000 শতাব্দীর নাম করা আলেমে দিন, গত 2000 সালে মারা গেছেন আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি। ওনার ফতোয়া কিতাবের ভেতরে লেখা আছে, হ্যাঁ
টাকার জাকাত তোমরা কাপড় কিনে, জামা কিনে, শাড়ি কিনেও দিতে পারো, যদি ওখানকার ফকিরদের তৎপর্য বা মুসলাহাত থাকে, এটা তো অসুবিধা হবে না। তাহলে ফকিরের যদি তাৎপর্য সামনের দিকে থাকে, তো উনি নিজে মুফতি ফতোয়া দিয়ে বলছেন যে হ্যাঁ, জাকাতের টাকাকে তোমরা কাপড় হিসাবেও দিতে পারো, আনাজ গম শস্য হিসাবেও দেওয়া যাবে। উনি এগুলো কথাই আলোচনা করেছেন। তাহলে আমি এত বড় বড় আলেমের কথাগুলোকে ফেলবো কেন? দ্বিতীয় কথা, যদি জাকাতের যে জিনিসের বের হলো সে জিনিসেরই যদি জাকাত আমাকে দিতে হয়, হেরফের যদি না করা যায়, তো আপনার বাড়িতে আপনার আহলিয়ার 87 গ্রামের একটা চাঁদির হার আছে, কোর্সে পৌঁছে গেছে, জাকাত লাগবে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। তাহলে আপনি আপনার স্ত্রীর গলার হারকে সোনার দোকানে নিয়ে যেয়ে 40 ভাগের 1 ভাগ কাটেন আর কাটা জাকাত দেন। তো পৃথিবীতে কোনো মায়ের লাল নিজের মা বেটির খেয়ে গয়নাগুলোকে কেটে কি জাকাত দেয় না ওই পরিমাণ টাকা জাকাত দেয়? কি দেয়? টাকা জাকাত দেয়। তো তখন সারা জগতের আলেম কেন বলছেন যে আপনারা এখান থেকে সোনাটাকে গয়নাটাকে নষ্ট না করে আপনি আর মূল্যটা দিয়ে দেন? তো মূল্য কেন জায়েজ হয়ে গেল তখন? আরও বলছি, সারা পৃথিবীর যত ফকিহ আছেন তারা সবাই বলছেন ব্যবসার মালের জাকাত হবে না, টাকা দিয়ে জাকাত হবে। কি বুঝলেন? ব্যবসার মালের জাকাত হবে না, মালের ভ্যালু করে টাকা দিয়ে জাকাত দিতে হবে। কেমন? আমার এটা দোকানে দেখি আছে, নজেল আছে, এলিমেন্ট আছে, পাম্পসেট আছে, ডিজেল আছে, উমুক আছে, তুমুক আছে, থ্রেস আছে, সব যত আউজার আছে ট্রাকের আর পাম্পসেটের সবগুলো এখানে পাওয়া যায়। এখন যদি মালের জাকাত মাল দিয়েই হয়, তাহলে একটা চেক নিয়ে এসছে তারানগর মাদ্রাসার লোক, তো বলছে দেন, মাদ্রাসাকে কি দেবেন? তা আপনি কি করবেন? কইছে একটা এলিমেন্ট লিখেলেন, না তো একটা লাইনার পিস্টন লিখেলেন আপনি, তো ওকে কি ওইগুলার জাকাত দিতে হবে? সারা পৃথিবীর ফাকিগুন ইজমা করে বলছেন তেজারাতের মালের আপনাকে জাকাত দিতে হবে মূল্যের। মূল্য মানে কি? টাকা। তা টাকা থেকে না আসছো তখন? গয়নাকে ভেঙে জাকাত দিবে না, টাকাতে আসছো তখন টাকা জায়েজ। আর পার্টসের দোকানদারেরা যখন টাকা দিবে জাকাত দিবে, তখন পার্ট দিবে না, টাকা দিবে, তখন টাকা জায়েজ। আর সোনার গয়নাওয়ালারা গয়নার টাকা দিবে জাকাত, তখন জায়েজ। আর যদি এই টাকার জাকাত যারা বের করবে যে 10 লক্ষ টাকা আমার আছে, তো আমার বেরিয়ে গেছে, এখন ধরলেন যে 25,000 টাকা বের হলো আমার, তো 25,000 টাকাই দিতে হবে। লুঙ্গি দেওয়া চলবে না, শাড়ি দেওয়া চলবে না। মোবাইল এখন ছাড়বে, সময় চলে আসছে, যে কোনো জিনিসের সময় আসছে কি না? এই যে আর 8টা দিন বাদ দেন, ফেতরা নিয়ে এমন গড় টাকা চলবে না, এই দিতে হবে, এত বড় বড় চোঙ্গা নিয়ে বেড়াবে, এই চোঙ্গাতে মেপে দিতে হবে, কেলোতে মেপে দেওয়া হবে না, এই মাদ্রাসাকে দেওয়া যাবে না, মক্তবকে দেওয়া যাবে না, খালি ফকিরকে দিতে হবে, ফকিরের বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে, নানান কথা আসবে। তেমনি এটাও আসবে। অতএব আমি বলছি, ইসলামকে শক্ত করিয়েন না। আপনি নিজে জাকাত দাতা, আপনি যদি দেখেন এই লোকটাকে আমি জাকাত দিব, একটা লুঙ্গির এটা হকদার আছে, আপনি লুঙ্গি দেন। আপনি যদি দেখেন এই লোকটাকে আমাকে যদি 10 কেজি আনাজ দিই তাহলে আর উপকার বেশি হবে, তো আপনি তাকে আনাজ দেন। আপনি যেভাবে ফকিরের মুসলাহাত দেখতে পাবেন সেভাবে আপনার জাকাতটাকে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনার এই জাকাতটা একারত যাবে না। আল্লাহর দরবারে এই রোজা একেবারে, আল্লাহর দরবারে এই রোজা একেবারে হবে না কবুল, ক্ষমা পাবে না তো আর। এই রমজান আসে বারবার, তাগিদ শোনাই তাকওয়ার। ইবাদত করে যারা রমজানে পাবে তারা আল্লাহর অশেষ খুশি করুণা পায়। মাননীয় আজকের সভার সভাপতি সাহেব, সমবেত এই মহল্লার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণীর ছোট বড়
আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো পাপী তাপী মানুষগুলোকে নিজেদের মার্জনার জন্য এবং আমার আখিরাতের জীবনকে মরবার আগে যেন ঠিক করে নিতে পারি তার জন্য এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে রমজান পালনের মাধ্যমে তার নৈকট্য লাভের একটা সুন্দর সুযোগ এনে দিয়েছেন। বন্ধুরা, রমজান সম্পর্কে অনেক কথা জানার আছে, শেখার আছে। কিছু কথা শেখা হলো, কিছু কথা আর হয়তো আমার মুখ থেকে শুনবেন, সেখান থেকে শিখবেন। 12টি মাস, আরবি মাস, এই যে নামগুলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই করে চলতে চলতে 12খানা মাস যে নাম আছে, তার 9 নম্বর মাস হচ্ছে রমজান। এই মাসগুলোর নাম আরবরা তাদের নিজেদের সিজন অনুযায়ী রেখেছিল। ওদের নিজের এটা বিবেকসম্মত এবং তাদের নিজের ইচ্ছা মতো তৈরি করার নাম। রমজানকে রমজান কেন বলা হলো, এটা একটা জানার জিনিস। এবং রমজান মাসটাকে তারা এই রোজার মাসের সঙ্গে কেন জুড়ল, তাহলে জেনে রাখতে হবে রমজ শব্দটার মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, বিলীন করে দেওয়া। যখন তারা এই রমজান মাসের রোজাকে পেয়েছিল, তখনকার সিজনটা ছিল অত্যন্ত খরাপ্রবণ এবং গরমের কাল। আর আপনি তো জানেন যে আরব দেশের মাটিতে যখন গ্রীষ্মকাল আসে তখন কতটা তাপ হয়। আমরা ভারতবর্ষের মাটিতে যখন আমাদের 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে, তখন আমরা হাঁসফাঁস করছি, সহ্য করতে পারি না গরমকে। অথচ তাদের দেশে 40 পার করে যায় তাপমাত্রা। আর এই কঠিন গরমের দিনে ভাগটা পড়েছে কার? রমজান মাসের। রমজান যখন পড়ল এই সময়টাতে ভাগে, তো মাসের সাথে আপনি মিলিয়ে দেখেন আর পরিবেশের সাথে আপনি মিলিয়ে দেখেন, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া। এর মানে কি যে এই মৌসুমে মাঠে ময়দানে যত ছোট ছোট গাছ থাকে, লতা থাকে, পাতা থাকে, এগুলো সব জড়ো জড়ো হয়ে যায়, শুকিয়ে যায়, মরে যায়, এমনকি মাঠ সাফ হয়ে যায়। তাহলে রমজানের সাথে এর সম্পর্ক কি? রমজানের সাথে সম্পর্ক হলো এই, যেমন এই মাসটি দেশের মাটি থেকে লতা পাতা, ছোট ছোট গাছ গাছড়াকে জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেয়, মাঠকে পরিষ্কার করে দেয়, তেমনি এই মাসের রোজাকে যদি নিষ্ঠার সাথে একজন মানুষ পালন করে, তাহলে তার সকল প্রকার পাপ, অনাচার, অবিচার, জুলুম, বর্বরতা, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, যত রকমের পাপ আছে সমস্ত রকমের পাপ থেকে
যেমন জ্বালিয়ে পুড়িয়ে একটা জিনিসকে পরিষ্কার করা হয়, তেমনি ওই বান্দাকে যেন জ্বালিয়ে পুড়িয়ে পরিষ্কার করে দেয় এই মাসের রোজা। তার জন্য এর নাম এলো রমজান। পরবর্তীকালে আল্লাহ রাব্বুল আলামিন এই নামটাকে কোরআন মাজিদে উল্লেখ করে দিলেন। দেওয়ার পরে এই মাসটার এবার কি হয়ে গেল, 4 চাঁদ লেগে গেল মাসটার নামে যে রাখলো ওরা। আবার কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম দিলেন, দিয়ে বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যখন কোরআনের ভাষাতে রমজান শব্দ চলে এলো, তখন রমজানের ফজিলত ত্রিগুণ চতুর্গুণ বেড়ে গেল। এবার খেয়াল করেন, এই মাসটা নবম মাস, এর ফজিলত কত, যে রাসূলুল্লাহ যখন এই মাসটা আসতেন তখন এই মাসটাকে ওয়েলকাম করবার জন্য, তাকে স্বাগতম জানাবার জন্য মিম্বারে খাড়ো হতেন। আর খাড়া হওয়ার পর আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে সাহাবীদের দিকে তাকিয়ে তিনি বলতেন, আইয়ুহান নাস কাদ আতাকুম শাহরুন আযীমুন ওয়া শাহরুন মুবারাকুন। ও লোকেরা, তোমাদের সামনে একটা মহান মাস চলে এসেছে, তোমাদের সামনে একটা পবিত্র মাস এসে হাজির হয়েছে। পরের কথাটা থাক 5 মিনিট, গোড়াতে ভাষাটা কি বলছেন নবীজি? তোমাদের সামনে একটা মাস এসে গেছে, যে মাসটার নাম কি দিলেন রসুল? রমজান তো নাম পেয়েছি কোরআনের কাছ থেকে, কিন্তু তিনি আবার কি বলছেন? শাহরুন মুবারাকুন ও শাহরুন আজিমুন। এই এক বিশাল মাস তোমাদের সামনে এসে গেছে। বিশাল কেন? এটা থেকে 32 দিন হয় মাসে? তা তো নয়। এই মাসে কি সূর্যটা আমাদের সামনে 16 ঘন্টা থাকে? তাও তো নয়। তাহলে কি বিশাল কেন বলা হলো? বিশাল কথাটাকে যদি নিয়ে আজকে আলোচনা করতে যাই, তাহলে একটু দরকার আছে আপনাদের শিখা, আপনাদের জানা। যেটা জানেন সেটা আল্লাহর রহমতে ভালো জেনে রেখেছেন, যেটা জানেন না সেটাকে জানেন, আর জানার পরে নিজেকে সমৃদ্ধ করেন। তাহলে আজিম কেন হলো? একটা আমি আপনাকে বলি, আপনারা যখন ইমাম সাহেবদের কাছ থেকে খুতবা শুনেন তখন শুনেছেন, আর নিজেরা যারা কোরআন তেলাওয়াত করেন তারাও জানেন। একটা আয়াত পড়ছি, খেয়ালে আসছে কিনা? আল্লাহ তাআলা বলছেন সুহুফে ইব্রাহিম ওয়া মূসা। এর মানে কি? আমি কিতাব দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম মূসা আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম দাউদ আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম ঈসা আলাইহিস সালামকে, আমি কিতাব দিয়েছিলাম আসমান থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এতটি নবীর কথা পেলাম যে তারা কিতাব প্রাপ্ত হয়েছেন। মুসনাদে আহমদের সহিহ হাদিসের ভিতরে পাওয়া যাচ্ছে, আল্লাহ পাকের নবী বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কম, এটা খুব বিশাল মোটা কিতাব ছিল না, এটা চুটি কিতাব, এটা পুস্তিকার মতো। এটাকে আল্লাহ তাআলা বলেছেন সাহিফা। ইব্রাহিম নবীকে যে সাহিফা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেটা আসমান থেকে নাজিল হয়েছিল রমজান মাসের প্রথম দিন গিয়ে রাতে। খেয়াল করলেন কথা? তাহলে প্রথম রমজানের দিন নাজিল হচ্ছে কোনটা? তো ইব্রাহিম নবীর সাহিফা বা কিতাব। তারপর এটা আপনাকে শিখতে হবে যে এরপরে হযরতে
মুসা আলাইহিসসালামের উপরে নাজিল হলো তাওরাত। তিনি তাওরাত পেলেন কবে? হাদিসে উল্লেখ, খালাত লিসিত্তিন মিন রমজান,